जीटीए शिक्षक नियुक्ति में हुआ है घोटाला। सिलीगुड़ी में बोले शुभेंदु अधिकारी, कहा झूठे मामलों में फंसाए गए भाजपा कर्मियों के लिए शुरू करेंगे संग्रामी भट्टा। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। আমি ওই কারণেই এখানে রিচ করেছি এয়ারপোর্টে। তা মাননীয় নেতা, আমাদের সর্বভারতীয় নেতা, আমাদের প্রেরণাদায়ক নেতা, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এখানে নেমে এখান থেকে চপারে তিনি বালুরঘাট যাচ্ছেন। তা আমি ওনাকে স্বাগত করলাম অন বিহাফ অফ দি স্টেট বিজেপি, স্বাগত করলাম। আমার সঙ্গে অনারেবল এমপি রাজু বিস্তা, জেলার প্রেসিডেন্ট অরুণ মন্ডল এবং এমএলএসরা ছিল, আনন্দ বর্মন, দুর্গা মুর্মুরা। না, এইভাবে স্বাগত জানানোর সময় তো কথা হওয়ার, প্রথম কথা মিটিং এর সুযোগ নেই, আর দ্বিতীয়ত ওই অল্প সময়ের মধ্যে যে কথা হয়েছে সেটা প্রেসকে জানানোর মতো বিষয় না। সংগ্রামী ভাতা নিয়ে একটু, আমরা একটা টিমে কাজ করি, মোদি পরিবারের সদস্য। আমাদের সামনে 400 লক্ষে আমরা সবাই কাজ করছি, আমাদের বড় নেতারাও করছে, একেবারে বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখরাও করছে। কালেকটিভ এফোর্টস আমাদের চলছে, আমরা 400 লক্ষেই কাজ করছি। ভূপতিনগরের 12 জন মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসেছে বিজেপির হয়ে, মানে কিছু বলবেন ব্যাপারটা নিয়ে? না, ঠিকই আছে, সন্দেশখালীর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে, মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদভ্যাস তৃণমূলের ছিল, শাহজাহানের কুকীর্তি ইত্যাদি, যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে, তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের, মাতৃশক্তির, তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে তাহলে কি হয়েছে, এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। ভূপতিনগরের ওসিকে নিয়ে একটু বলেন। কালকে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে। না, এ হবে, কাল পরশুদিন ঢুকেছিল, কালকে ছুটতে কোর্টে গেছে, কোর্টে গিয়ে ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা, এটা নতুন কিছু নয়, আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে, এবং সিপিআইএম পার্টি যারা 34 বছর রাজত্ব করেছে, তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু 77 সালে। আমি এদের সঙ্গে তুলনা করছি না। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি, সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম, যিনি 3 বছর এনডিপিএস এর কেসে জেলে ছিল। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক, যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব, এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা, আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন। केंद्रीय गृह मंत्री अमित शाह आज पश्चिम बंगाल के दक्षिण दिनाजपुर जिले के बालूरघाट में भारतीय जनता पार्टी की पश्चिम बंगाल इकाई के अध्यक्ष सुकांत मजूमदार के पक्ष में एक चुनावी रैली को संबोधित करेंगे। केंद्रीय गृह मंत्री अमित शाह के स्वागत के लिए सिलीगुड़ी बागडोगरा पहुंचे विपक्षी नेता शुभेंदु अधिकारी ने एक बार फिर से ममता सरकार पर हमला बोला। उन्होंने लोगों को प्रताड़ित करने का मुद्दा उठाया। साथ ही उन्होंने कहा कि जीटीए में 421 शिक्षकों की नियुक्ति में बड़ा घोटाला हुआ है। स्कूल सर्विस कमीशन में नियमों की उल्लंघन कर नियुक्ति की गई है, जिसमें अनित थापा, अरूप विश्वास और पार्थ भौमिक शामिल है। साथ ही उन्होंने कहा कि भाजपा सत्ता में आती है तो झूठे मामलों में फंसाए गए भाजपा कर्मियों के लिए संग्रामी भत्ता शुरू करेगी। साथ ही पुलिस अधिकारियों के विरुद्ध में भी सभी मामलों की पूरी जांच कराई जाएगी। आगे शुभेंदु अधिकारी ने क्या कुछ कहा, सुनिए। ভূপতিনগরের 12 জন মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসেছে বিজেপির হয়ে, মানে কিছু বলবেন ব্যাপারটা নিয়ে? না, ঠিকই আছে, সন্দেশখালীর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে, মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদভ্যাস তৃণমূলের ছিল, শাহজাহানের কুকীর্তি ইত্যাদি, যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে, তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের, মাতৃশক্তির, তাদেরও ধারণাটা
খুব ক্লিয়ার হবে যে কি হয়েছে। তাহলে কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। ভূপতিনগরের ওসিকে নিয়ে একটু বলেন, কালকে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে। না এ হবে, কাল পরশু দিন ঢুকেছিল, কালকে ছুটতে কোর্টে গেছে, কোর্টে গিয়ে ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা, এটা নতুন কিছু নয়, আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে এবং সিপিআইএম পার্টি যারা 34 বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গিয়েছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু 77 সালে। আমি এদের সঙ্গে তুলনা করছি না। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি 3 বছর এনডিপিএস এর কেসে জেলে ছিল। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক, যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব। 84 সালের শিখ দাঙ্গা যদি 30 বছর পরে সেই মামলাতে বিচার পেয়ে থাকে, সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি 15 বছর পরে হয়ে থাকে, 18 সাল থেকে বিশেষ করে 18 সাল থেকে অদ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা, যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয়, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে। पंजाब स्टेट डियर बैसाखी बम्पर लॉटरी निस्के साथ हो। पंजाब स्टेट डियर बैसाखी बम्पर लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारंटीड र धेरै पुरस्कार हरू। टिकट को दाम मात्र 500 रुपया। ड्रॉ हुन्छ 20 अप्रिल। पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट। पंजाब स्टेट डियर बैसाखी बम्पर 2024। इस लड़की का पहले परफॉर्मेंस था सेलिब्रल पल्सी, तो ये होना ही था। इस लड़के का ऑटिज्म, बात नहीं कर पाता है, ADHD, ये भी एक बीमारी है। सूत्रा के साथ वो सिर्फ सर ऊंचा करके खड़ा नहीं है, वो बहुत सा रास्ता आगे बढ़ चुका है। इस जगह पर हर एक बच्चों के मुंह पे खुशियां लाई जाती है। वो करता है और कर सकता है, तभी तो वो बच्चे आज अपने पैरों पे खड़े हैं, बात कर रहे हैं और बाकी बच्चों की तरह नॉर्मल लाइफ जी रहे हैं। सूत्रा, पावर टू कॉन्कर।